ওয়েলকাম টু চাকরির খবর চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে 12 পাস, যদি আপনার 12 পাস থেকে থাকে তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নোটিফিকেশনটি নিয়ে, যেখানে জানাবো কোয়ালিফিকেশন, এজ লিমিট, স্যালারি, সিলেকশন প্রসেস সহ সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলস। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন এই নোটিফিকেশনে কী কী দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন যেটি আউট হয়েছে 20/5/2026-এ, 20/5/2026 থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং যে লাস্ট ডেট সেটি হচ্ছে 9/6/2026। আপনারা 9/6/2026 তারিখ পর্যন্ত এই চাকরির ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যেটি এক্সাম হবে, এক্সামের যে ডেটটি সেটি হচ্ছে 13/9/2026, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 13ই সেপ্টেম্বর আপনাদের এক্সাম হবে। এই নোটিফিকেশনে আমরা আরও ডিটেলস জানব। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ এবং নাভাল একাডেমি অর্থাৎ এনএতে ক্যাডেট বা অফিসার পদে নিয়োগ করা হবে। এর অধীনে ভারতীয় আর্মি, নেভি এবং এয়ারফোর্সে 3টি শাখাতে আপনারা আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকান্সি 394টি। ন্যাশনাল ডিফেন্স একাডেমির মধ্যে রয়েছে আর্মি, নেভি এবং এয়ারফোর্স। আর্মির ক্ষেত্রে 208টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে পুরুষ 198টি এবং মহিলা 10টি। নেভির ক্ষেত্রে 42 জন ক্যান্ডিডেট নেওয়া হবে, 5 জন পুরুষ এবং মহিলা 37 জনকে নিয়োগ করা হবে। এয়ারফোর্সে ফ্লাইংয়ের ক্ষেত্রে 92 জন, গ্রাউন্ড ডিউটিস টেকনিক্যালের জন্য 18 জন, গ্রাউন্ড ডিউটিস নন টেকনিক্যালের জন্য 10 জন ক্যান্ডিডেট নেওয়া হবে। নেভাল একাডেমি অর্থাৎ এর ক্ষেত্রে 24 জন ক্যান্ডিডেট নেওয়া হবে, 21 জন পুরুষ এবং 3টি মহিলাকে এখানে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, আর্মি উইংয়ের ক্ষেত্রে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এয়ারফোর্স, নেভি এবং উইং বা নেভাল একাডেমির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে অবশ্যই পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এই 3টি বিষয় অবশ্যই থাকতে হবে। অর্থাৎ সায়েন্স নিয়ে যদি আপনারা পড়ে থাকেন তাহলে এয়ারফোর্স, নেভি এবং নেভাল একাডেমির ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা আবেদন করতে পারবেন, কিন্তু যারা এই বছর একাদশ শ্রেণীতে অর্থাৎ 11-এ পড়ছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এজ লিমিট, আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। প্রার্থীর জন্ম 1 জানুয়ারি 2008-এর আগে এবং 1 জানুয়ারি 2011-র পরে হওয়া চলবে না। অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি 1 জানুয়ারি 2008 থেকে 1 জানুয়ারি 2011-র মধ্যে আপনার জন্ম তারিখ হলে তবে আপনারা আবেদন করতে পারবেন। বেতন সম্পর্কে কি বলা হয়েছে? ট্রেনিং চলাকালীন ক্যাডেটদের প্রতি মাসে নির্দিষ্ট স্টাইপেন্ড দেওয়া হয়। সফলভাবে ট্রেনিং শেষ করে কমিশন পাওয়ার পর লেফটেন্যান্ট বা সমমানের পে ম্যাট্রিক্স লেভেল 10 অনুযায়ী আকর্ষণীয় বেতন, মহার্ঘ ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা দেওয়া হয়। আবেদনের সময়সীমা, আবেদনের শুরুর তারিখ 20/5/2026 থেকে 9/6/2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 20/5/2026 থেকে 9/6/2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং পরীক্ষা যে মাসে হবে সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2026-এ আপনাদের এক্সাম হবে। অ্যাপ্লিকেশন ফি, জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি 100 টাকা, এসসি, এসটি, মহিলা এবং আর্মির সন্তানদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না, তো তারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস কি বলা হয়েছে? প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর মেডিকেল টেস্ট হবে, তারপর চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হবে। তো এই 4টি স্টেপ আছে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর মেডিকেল টেস্ট হবে, তারপর মেরিট লিস্ট হবে, ফাইনাল মেরিট লিস্ট হবে। তো এই 4টি স্টেপে আপনাদের পাস করতে হবে। এক্সাম প্যাটার্ন, পরীক্ষার ধরন ও সিলেবাস কি হবে? পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে, এমসিকিউ প্রশ্ন থাকবে এবং ওএমআর শিটে উত্তর দিতে হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। যেসব বিষয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, 1 নম্বর হচ্ছে গণিত, তারপর হচ্ছে জেনারেল অ্যাবিলিটি টেস্ট। জেনারেল অ্যাবিলিটি টেস্টের মধ্যে ইংরেজি এবং সাধারণ জ্ঞান থাকবে।
পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ বিজ্ঞান, ইতিহাস ও স্বাধীনতা আন্দোলন, ভূগোল ও সাম্প্রতিক ঘটনাবলী থাকবে। তো এই সমস্ত বিষয় থাকবে। জব লোকেশন অর্থাৎ কাজের জায়গা কি থাকবে, সফলভাবে নির্বাচিত হওয়ার পর প্রথমে ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা ইন্ডিয়ান নেভাল একাডেমিতে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং শেষ করে কমিশন পাওয়ার পর ভারতীয় সশস্ত্র বাহিনীর পোস্টিং অনুযায়ী ভারতের যে কোনো প্রান্তে বা দেশের বাইরেও দায়িত্ব পালন করতে হতে পারে। তো আপনাদেরকে ভারতেও ডিউটি করতে হতে পারে বা দেশের বাইরেও ডিউটি করতে হতে পারে। যে পোর্টালে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে সেটি হচ্ছে upsconline.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একবার বলে দিই। যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আবেদনকারীর লাইভ ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ একবার আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে আপনার লাইভ ছবি লাগবে এবং যে সিগনেচার সেটি স্ক্যান করতে হবে। তার সিগনেচার স্ক্যান করতে হবে এবং লাইভ ছবি আপনার লাগবে। একটি বৈধ ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর বিবরণ দিতে হবে। এটি পরীক্ষার সময় সাথে রাখতে হবে। যখন আপনার এক্সাম হবে তখন এইগুলির মধ্যে যে কোনো একটি আপনাকে নিয়ে যেতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপলোড করতে হবে না, তবে ইন্টারভিউর সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য সাথে নিয়ে যেতে হবে। এই সব পোস্টের ক্ষেত্রে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার, সম্পূর্ণ নতুন ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। যদি আপনার কোনো রকম অভিজ্ঞতা নাও থাকে তাহলে আপনারা এই সমস্ত পোস্টে, এই সমস্ত পদে আপনারা আবেদন করতে পারবেন। সংরক্ষণ সংক্রান্ত তথ্য, যে এই ডিফেন্স এন্ট্রিতে ক্যাটাগরি SC, ST, OBC, EWS অনুযায়ী সিট বা বয়সের কোনো আলাদা ছাড় থাকে না। SC, ST এবং মহিলাদের ক্ষেত্রে তবে আবেদনের ফি সম্পূর্ণ মুকুব করা হয়েছে। তো SC, STদের ক্ষেত্রে শুধুমাত্র এটুকু করা হয়েছে যে আবেদনের যে ফি সেটি নেওয়া হবে না, আর বাদবাকি যে সমস্ত ফ্যাসিলিটি থাকে SC, ST, OBCদের জন্য সেসবে কোনো রকম এখানে ছাড় নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের চাকরির বিজ্ঞপ্তি। এই ভিডিওতে যদি আপনারা কোনোভাবে উপকৃত হন তাহলে এই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।